আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সারা জীবন শুধু রাউটার আনবক্সিং করছি এবং রাউটারের বাটন দেখাইছি। তো আজকে অন্যরকম একটা জিনিস আমি আনবক্স করব এবং অন্যরকম একটা বাটন আপনাদেরকে দেখাবো। তো বিষয়টা হচ্ছে, অলরেডি আপনারা জানেন যে আমাদের চ্যানেলে এখন 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে এবং আমাদের এটা একটা ভেরিফাইড চ্যানেল এখন, অর্থাৎ নামের পাশে একটা টিক চিহ্ন আছে। সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করছিলাম, ঠিক তার 15 থেকে 16 দিন পরেই আমাদের ঠিকানায় বাটনটা চলে আসছে। তো আজকে যে আনবক্সিংটা দেখাবো সেটা হচ্ছে ওই সিলভার বাটনের আনবক্সিং, এবং এই আনবক্সিং এর সঙ্গে সঙ্গে খুব সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আসলে আমরা এই সিলভার বাটনটা পেলাম, অর্থাৎ আমাদের হাত পর্যন্ত ইউটিউব থেকে কিভাবে এই বাটনটা আসলো তার প্রসিডিউরগুলো। তো প্রথমে একটা বক্স আমাদের কাছে আসছে। বক্সটার কালার হচ্ছে কালো এবং উপরে ইউটিউবের লগো লাগানো আছে, কিছু স্টিকার লাগানো আছে এখানে, এবং আমার নামটা লেখা আছে, অ্যাড্রেসটা দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, এবং এইভাবেই এই অ্যাড্রেসে এবং ফোন নাম্বার দিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাই দেবো যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো চলেন আনবক্স করি। প্রথমেই যেটা পাবো সেটা হচ্ছে একটা সার্টিফিকেট, ইউটিউবের সিইও সাইন করা একটা সার্টিফিকেট। এই যে এটা, এই সার্টিফিকেটের পরে এরকম একটা ফর্ম থাকবে। এই ফর্মটা হচ্ছে একটা প্রোটেকশন, এবং এই প্রোটেকশনের নিচেই হচ্ছে আমাদের সেই সিলভার প্লে বাটনটা থাকবে। এটাই হচ্ছে সেই প্লে বাটন। এখানে দেখেন আমাদের নাম এবং ইউটিউবের যে লোগো সব কিছু দেওয়া আছে। এরকম আরও কিছু কাগজ টাগজ থাকবে, এই আর কি। তো এছাড়া এই বাটনের মধ্যে আসলে আর কিছু নাই। তো বাটনটাকে একপাশে সরিয়ে রেখে এই বাটনটা পাওয়ার যে প্রসিডিউর সেটা আপনাদেরকে সংক্ষেপে সহজভাবে বলে দেই। তো এই বাটন পাওয়ার একটাই শর্ত, সেটা হচ্ছে আপনার চ্যানেলটা অবশ্যই মনিটাইজড চ্যানেল হতে হবে। অর্থাৎ আপনার ওই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলে যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে, ওই মনিটাইজেশন আপনার চ্যানেলে থাকতে হবে। এটা হচ্ছে প্রাথমিক শর্ত। প্লাস আপনি রেগুলার ভিডিও আপলোড করতে থাকবেন। সপ্তাহে একটা হলে একটা, দুইটা হলে দুইটা, দিনে তিনটা হলে তিনটা, কোনো সমস্যা নাই। ইউটিউবের অ্যালগোরিদম আপনার ভিডিওর আপলোডের যে ফ্রিকোয়েন্সি সেটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা চায়, এবং এই ধারণাটা আপনাকে রেগুলারলি মেনটেন করতে হবে। যদি আপনি সেটা মেনটেন করতে না পারেন তাহলে খুব সম্ভবত আপনার চ্যানেলটা বেশি দিন আর সাস্টেন করবে না, এটার ডাউন খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রেগুলার বেসিসে আপনি যদি ভিডিও আপলোড করতে থাকেন, তো আপলোড করতে করতে দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার সংখ্যাও ধীরে ধীরে বাড়তে থাকবে, এবং সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে বেড়ে যখন 1 লক্ষ হয়ে যাবে তখন আপনি এই সিলভার প্লে বাটন পাওয়ার অন্যতম হকদার। প্লে বাটন অ্যাপ্লাই করতে আপনাকে মোটামুটি 5-6 দিন সময় লাগবে। মানে প্রথমেই আপনি চাইলে 1 লক্ষ পূরণ আজকে হয়ে গেল আর আপনি অ্যাপ্লাই করে দিলেন, জিনিসটা এরকম না। অ্যাপ্লাই করার একটা ফর্ম আছে এবং ওই ফর্মটা আপনার চ্যানেলের জন্য আসতে হবে। এটা সাধারণত আসতে সপ্তাহখানেক সময় লাগতে পারে, আমার 5 দিন লাগছে। এই প্লে বাটনের ফর্মটা আসার আগেই আপনাকে আবার টিক চিহ্নের জন্য অ্যাপ্লাই করতে হবে। টিক চিহ্ন বলতে হচ্ছে ভেরিফাইড করার জন্য। তো ভেরিফিকেশন করতে সাধারণত 2 থেকে 3 দিনের মতো সময় লাগে, এবং সেই 2 থেকে 3 দিনের আরও 2 থেকে 3 দিন পরে হচ্ছে আপনার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করার সুযোগ আসে। তো ওই যে টিক চিহ্ন যেটা প্রথমে আনতে হয় মানে প্লে বাটনের আগে, তো ওই টিক চিহ্নটা পাওয়ার আবার কিছু শর্ত আছে। যেমন আপনার চ্যানেলের যে নামটা সেটা ইউনিক হইতে হবে, এবং আপনার একই নামের আর কোনো চ্যানেল ভেরিফাইড থাকতে পারবে না। যদি থাকে তাহলে আপনি ভেরিফিকেশন পাবেন না। আপনার লগোটা ইউনিক হইতে হবে, এবং আপনার যে পোস্টারগুলো আছে, অর্থাৎ আপনার পিছনের যে একটা পোস্টার থাকে না, চ্যানেলের যে ব্যানার বলে এটাকে, ওই ব্যানারটাকে সুন্দর মতো সাজাইতে হবে। আপনার ভিডিওগুলোকে প্লে লিস্টের মধ্যে নিয়ে আসতে হবে, অর্থাৎ আপনার চ্যানেলটা টোটালটাই একটা অর্গানাইজড চ্যানেল এরকম ইউটিউবের কাছে ফিল হইতে হবে। দেন আপনার কাছে একটা কোড টোড আসবে, সেটা আলাদা প্রসিডিউর, সেটা নিয়ে হয়তো অন্য একদিন কথা বলা যাবে, অথবা এটা নিয়ে ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও আছে, আপনারা দেখে নিন কিভাবে কি করতে হয়। আমিও চেষ্টা করব ভিডিও ডেসক্রিপশনে একটা বা দুইটা লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য, যেগুলো দেখে আপনারা ওই কাজগুলো সহজে করে নিতে পারবেন। এছাড়াও আপনার কোনো ভিডিওতে বা বেশ কয়েকটা ভিডিওতে যদি কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে আপনি কিন্তু এই টিক চিহ্নটা পাবেন না, এবং সিলভার বাটনের ক্ষেত্রেও এটা একটা বিশাল বাধা হয়ে দাঁড়াবে। তো কপিরাইট স্ট্রাইকটা কি? ধরেন আপনি কারো একটা অডিও ইউজ করছেন যেটা কিনা আসলে কপিরাইট ক্লেমড, আচ্ছা ইউটিউব নিজে থেকে খুঁজে বের করে আপনাকে বলবে যে আপনার এই ভিডিওর এই অংশে একটা কপিরাইট ক্লেম আলা একটা অডিও আছে, আপনি চাইলে এটাকে এভাবে রেখে দিতে পারেন, বা আপনি এটাকে চাইলে রিমুভ করতে পারেন। বাট আপনি যদি এটাকে এভাবে রেখে দেন তাহলে আপনার চ্যানেলের যে ভিডিওটা যেটার মধ্যে ওই জিনিসটা আছে, ওই ভিডিওটা মনিটাইজড হবে না, অথবা ওই ভিডিওটা থেকে আপনি কোনো টাকা পয়সা ইনকাম করতে পারবেন না। বাট ওই অডিওটা যদি আপনি তখন রিমুভ করে দেন তাহলে আপনার দেখবেন যে মনিটাইজেশন চলে আসছে। তো এটা হচ্ছে কপিরাইট ক্লেম, এটা ইউটিউব নিজে থেকে ক্লেম করতেছে। আরেকটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। স্ট্রাইক হচ্ছে ইউটিউবকে কেউ অন্য আরেকজন জানাইছে যে আপনি তার অডিওটা ইউজ করতেছেন, এটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। তো এরকম যদি 2-3টা স্ট্রাইক আপনার চ্যানেলে থাকে, আপনি কখনোই ওই চ্যানেল ভেরিফাইড করাইতে পারবেন না,
সিলভার বাটন তো অনেক দূরের ব্যাপার। নাও এখন ধরেন আপনার চ্যানেলে কোনো কপিরাইট ক্লেম নাই, কোনো কপিরাইটের স্ট্রাইক নাই, সব কিছু ঠিকঠাক মতো আছে, তাইলে এখন আপনি কি করবেন? তো এখন যেটা করার সেটা খুবই সহজ কাজ। অনেকে অনেকভাবে বলে, অনেক কঠিনভাবে বলে, আমি এতটা কঠিনভাবে আসলে বলতে চাই না, খুবই সহজ। অনেকে আপনারা বুঝাই দিবে যে এইটা যদি ঠিকমতো পূরণ না করো তাহলে কিন্তু তোমার এই বাটন আমেরিকা থেকে আন্দামান পৌঁছায় যাবে, তোমার হাতে কিন্তু আর পৌঁছাবে না। বিশ্বাস করেন ভাই, একদমই সহজ একটা প্রসেস। তো আপনি যেটা করবেন, খুব সিম্পলি আপনার যে ইউটিউব চ্যানেলের যে ইমেল অ্যাড্রেসটা আছে, ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনার গুগল ক্রোমে লগ ইন করে রাখবেন। লগ ইন করে রেখে ওখানে আপনি জাস্ট সার্চ দিবেন যে হাউ টু অ্যাপ্লাই ফর সিলভার প্লে বাটন। এটা লেখার সঙ্গে সঙ্গে আপনাকে কিছু লিঙ্ক দিবে। প্রথম যে লিঙ্কটা থাকবে ওইটাই হচ্ছে আপনার মানে অ্যাপ্লাই করার যে লিঙ্ক সেটা। তো প্রথম লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনার ওই লিঙ্কের মধ্যে কোথাও যে পেজটা আসবে ওখানে কোথাও অ্যাপ্লাই নাও লেখা আছে কিনা। যদি অ্যাপ্লাই নাও লেখা থাকে আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। আপনি দেখবেন যে আপনার সামনে একটা পেজ চলে আসবে। ওইটা বেসিক্যালি হচ্ছে একটা ফর্ম, এবং ওই ফর্মের ভিতরে 4টা 5টা বা 6টা 7টা লাইন থাকে। ওই লাইনগুলো আপনাকে পূরণ করে দিতে হবে। ওই লাইনগুলোর মধ্যে কি থাকে? আপনার নাম থাকবে, আপনার ঠিকানা থাকবে, আপনার ফোন নাম্বার থাকবে, আপনার যে টিন সার্টিফিকেট থাকে সেই টিনের নাম্বারটা দিতে হবে একদম লাস্টের দিকে। এরকম কিছু জিনিস থাকে, একদম কমন জিনিস ভাই। একদম ধরেন যে কঠিন কোনো কিছু, এমন কিছু ওখানে আপনাকে মানে দিতে বলবে না যেটার জন্য খুঁজতে আপনাকে অন্য জায়গায় যাওয়া লাগবে। আপনি জাস্ট আপনার যে ভোটার আইডি কার্ডের যে নামটা আছে ওই নামটা দিয়ে দিবেন। যে অ্যাড্রেসটাতে আপনি চাচ্ছেন যে এই প্লে বাটনটা আসুক সেই অ্যাড্রেসটা ওখানে দেবেন। এমন না যে আপনি অমুক জায়গায় পাসপোর্টে যে অ্যাড্রেস দিয়েছেন ওইটা দিতে হবে, বা ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে ওইটাই লিখতে হবে। আপনি যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসে ওরা এই জিনিসটা পাঠিয়ে দিবে। ইউপিএস এর মাধ্যমে আসবে। ইউপিএস মানে হচ্ছে ইউনাইটেড পার্সেল সার্ভিস। এই ইউনাইটেড পার্সেল সার্ভিসের মাধ্যমে ইউটিউবের প্লে বাটন আসে। এই প্লে বাটনটা নিয়ে এই ইউপিএস আলা আপনার আশেপাশে কোথাও জায়গায় আইসা আপনাকে ফোন দিবে। আপনি বলবেন যে আসেন, আমার ঠিকানা দেওয়া আছে, আপনি ওই ঠিকানায় চলে আসেন। উনি দেখবেন যে চলে আসবে। আমাকে জাস্ট উনি ফোন দিছে, এবং যেহেতু আমি ফোনটা পিক আপ করছি আমার কাছে বাটন দিয়ে চলে গেছে। তো এটা খুবই একটা সিম্পল প্রসেস। এটা নিয়ে কোনো মানে এত কঠিন কিছু না ভাই। আপনার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, তার মানে আপনি যথেষ্ট স্মার্ট। সো এইটা পূরণ করতে গিয়ে আপনার ভুল হবে এটা আপনি চিন্তাই করেন না, এটা জীবনে আপনার ভুল হবে না। ভালো একটা কথা মনে পড়ছে, ওই যে ফর্মটার কথা বললাম, ওই ফর্মের মধ্যে আপনার কাছে একটা ইমেল অ্যাড্রেস যাবে। তো ওই ইমেল অ্যাড্রেসটা আপনি চাইলে অন্য যে কোনোটা দিতে পারেন, অথবা আপনার ইউটিউব চ্যানেলের যে ইমেল অ্যাড্রেস ওইটাও দিতে পারেন। তো আমি আর রিস্ট্রিক্স নেই, আমি আমার ইউটিউব চ্যানেলের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, কারণ ওইটাও তো আমার কাছে লগ ইন করা আছে। তো এটা আসলে আমার মনে হয় এটা কোনো নেসেসারি কিছু না, কারণ আমার কাছে ওরা কোনো মেল টেলও করে নাই। জাস্ট ওই 15 দিন পরে বাটনটা চলে আসছে। এই ছিল আসলে খুব সংক্ষেপে এবং সহজে, একদম খুব ইজি প্রসেস, খুব সহজে আমার কাছে বাটনটা চলে আসছে। এবং আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যে এভাবেই যেন গোল্ডেন বাটনটা আমাদের কাছে চলে আসে, এবং এর হকদার দাবিদার অফকোর্স আপনারা সবাই পাশে আছেন বলেই এই সিলভার বাটন আমার কাছে আসছে, এবং আপনারা পাশে থাকবেন বলেই হয়তো একদিন গোল্ডেন বাটনটা চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।